আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? দেখুন বিদেশে বাড়ির ঘাস কিভাবে চাষ করে আর কিভাবে এই ঘাসের পাশাপাশি খেজুর গাছও আছে। এই যে দেখাইতেছি আপনাদেরকে, এই যে সবগুলা ঘাস, ঘাস আর ঘাস। ওই যে বিশাল একটা বড় ঘাস বাগান বলা যায়। আর ওইখানে আরও আছে, ওই পাশে ওইদিকে ওই পাশে আরও আছে ঘাস। এ হলো মরুভূমির অবস্থা, মরুভূমিতে চাষ করা হয়েছে ঘাসগুলা। আর এই আপনাদের বলতেছে না এই খেজুরে, এতে ঘাস মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে মায়ের থেকে। সে আপনাদের দেখাইতেছি, এই যে খেজুর, এই যে খেজুর। এখন এই বছরে খেজুর ফলন ভালো হয়নি তেমন। প্রতি বছর সামনে বছর অনেক খেজুর ধরছিল, এই বছর তেমন ধরা হয়নি। এটা একটা নিয়ম আছে, এক বছর বেশি ধরলে আরেক বছর কম ধরে খেজুর। এই যে, তবে আলহামদুলিল্লাহ আমি একটা খাইছাই। দেখছেন অনেকগুলো খেজুর আছে, মোটামুটি আছে। তো একটা লইছি খাওয়ার জন্য, দেখি। মিষ্টি আছে, অনেক মিষ্টি আছে। এগুলার কিসের খাবাই জানেন? গানাম, হয়তো আরবিতে বলা গানাম। ওই আমরা বাংলা ভাষায় বলি দুম্বা। দুম্বার খাওয়ানো হয় গাছগুলা, সরি, ঘাসও খাওয়ানো হয়, ঠিক আছে। আর খেজুরের দুম্বারে খাওয়ানো হয়। খুব মিষ্টি। আর দেখেন আরেকটা খেজুর গাছ আছে, সব ঘুরে ঘুরে খেজুর, বড় হয় না। এখানে অনেক খেজুর গাছ আছে, প্রায় এই বাগানে ভাই 2000 উপরে খেজুর গাছ আছে, 2000 উপরে। যারা মাজরা এলাকায় কাজ করে তারা জানে খেজুর গাছে কত কষ্ট হয়, কত রকমের যত্ন করতে হয় খেজুর গাছকে। তো এখন এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে কুয়েতে। ভাই আমি কুয়েতে আছি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।